ও বেলাল, তুই কি আমার নবীরে দেখতে চাস রে বেলাল? বেলাল বলে, কে গো, তোমার চিনি না। বলে, আমি নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রে। বেলাল ডাকতে বলে, হুজুর আমারে লয়া যাও, যে কদমের জন্য আমি এত নির্যাতিত নিপীড়িত, সেই কদমের গ্রাণ আমি শুকতে চাই, সেই গ্রাণে সেই কদমে একটু জায়গা চাই। হযরত আবু বকর তাকে কাঁধে করে বুকের ভিতরে করে নিয়ে গেলেন মুসলমান মদিনায়। আমার নবীর কাছে নিয়ে গেলেন, রাসূলুল্লাহর দায়রার মধ্যে নিয়ে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর রে, তুমি কাকে আনছো? নবী বলার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন নির্যাতিত মানুষ নবী রাশেক, আমি বেলালকে আপনার কদমের মধ্যে আছি। আমার নবী দেখে আর বেলাল কদমের মধ্যে পড়ে কান্দে রে। বেলাল আমা করে কান্দে আর বলে, নবী গো, মায়ার নবী, আমি বেলালের জীবন ধন্য, আমি এই কদমের জন্য কত নির্যাতিত হইলাম, এই কদমের জন্য কত মার খাইলাম, এই কদমের জন্য আমি জীবনে না খেয়ে জীবন কাটাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম পায়া আমি ধন্য হয়ে গেছি। জোরে জোরে বলেন মারহাবা। এই বেলাল ইবনে রাবাহ ছোট্টবেলা থেকে গবেষণা করে, কে আমার রব, এই পৃথিবীর কে মালিক, সব কিছু কে দান করলো। উনি সব সময় চিন্তা করে, সবকে দিল কে, এটা দিল কে, এটা করলো কে। ওনার বাবারে ডাকতে বলে, বাবা গো, রাবা ছিলেন তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ভালো ফসল ফলাতেন। রাবা মুসলমান, শুনে নাও। কিন্তু যখন বেলাল জিজ্ঞাসা, আব্বা যান, এই বাতাসটা কে দেয়, এই ফসলটা কে দেয়, এটা কেন লাগাতে হয়? তোমার মালিককে, আমার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে। রাবা চিন্তা করে, এই সন্তানের জন্য একদিন আমার বিপদ আছে, এই সন্তান রাখা যাবে না। সন্তানকে বিক্রি করে দিলেন কার কাছে? মুসলমান, ওই জামানার বড় একজন টাকাওয়ালা বাড়িওয়ালা ব্যবসায়ী মানুষ, তার নাম হলো মুসলমান। এই পৃথিবীর মধ্যে উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন। বকরি চড়াইতেন, পৃথিবীর মধ্যে বকরি চড়াইতেন। আর এই বকরিগুলো, উমাইয়ার বকরিগুলো নিয়ে মাঠে যাইতেন। বেলাল এক জায়গা বসিয়া চিন্তা করতো, মাবুদ গো, কে আমারে বানাইলো? আমার আব্বা আমারে বানাইলো। আব্বারে বানাইছে কে? আব্বারে বানাইছে আমার দাদা, দাদারে বানাইছে কে? দাদার দাদারে বানাইছে কে? বাতাস বানাইলো কে? আকাশ বানাইলো কে? সূর্য ডুবাই কে? সূর্য উঠায় কে? বেলা ডুবাই কে? এই গবেষণার মধ্যে পড়ে আছে। হঠাৎ করে কে যেন একটা আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমার ভাইরা, হযরত বেলাল শুধু কালেমার পাগল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হলো আমার নবী। বেলালের ধ্যানে, বেলালের জ্ঞানে, বেলালের অন্তরে মনে সব জায়গায় ঢুকে গেল। বেলাল কালেমা পড়ে, আর বকরিগুলো চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়ায়। বেলালের চারিদিকে, ও মুসলমান শুনে না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে ঘুরে দাঁড়ায় থাকে। অন্য যারা রাখালিরা আছে তারা তাদের বকরিগুলো দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো দৌড়াদৌড়ি করে না। বেলালের বকরিগুলো এক জায়গায় স্থির কত থাকে। খবর পড়ে গেল, উমাইয়া তোমার কিনা গোলাম, হাফসি গোলাম, এই পৃথিবীর মধ্যে তোমার অনুগত্য নাই। সে যেন কোন কবিতা মুখস্থ করেছে, সেই কবিতাটা পড়ে সেই কবিতার পাগল হয়ে গেছে। খবর নাও, বেলালকে ডাকো। বেলালকে ডাকা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো। বেলাল চলে আসলেন। আসিয়া বেলাল বলে, বেলাল ডাকতে বলে, বেলাল, বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো রে বেলাল? এই কবিতা তুমি পড়ো, একটু কবিতাটা আমারে শোনাও। বেলাল বলে, আমি কোনো কবিতা পড়ি নাই, আমি একটা কালেমা পড়েছি, লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উমায় ডাকতে বলে, বেলাল রে কালেমা ছেড়ে দাও, এই কালেমাটা তুমি ছেড়ে দাও। বেলাল বলে, না না, এই কালেমা ছাড়তে পারবো না, জীবন যদি চলে যায় কালেমাটা ছাড়তে পারবো না। বেলাল অনেক অনুরোধ করলেন, বেলাল কোনো কথা শুনলেন না। বেলালকে ডাকতে বলে, বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। বেলাল রে তোরে খাওয়াই কে? বলে আল্লাহ। বেলালকে তোরে বাঁচাই কে? তোর আল্লাহ। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। কয় না রে বেলাল না, তোকে খাওয়াই আমি, পড়াই আমি, তোর হায়াত মৌতের মালিক আমি, সুতরাং তোর আল্লাহ নয়। বেলাল বলে, না না, এটা মানতে পারি না, সব কিছুর মালিক মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে খানা বন্ধ করে দিলেন। দেখি আমি সারা তোরে কি খাওয়াই। সপ্তাহ পার হয়ে যায়, বেলালের খানা বন্ধ, কিন্তু জবান থেকে কালেমা বাইর হয় নাই, কালেমা দূর করতে পারে না। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালকে হুকুম দেয়া হলো, যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেলালকে প্রহার করো, ততক্ষণ পর্যন্ত বেলালকে আঘাতের পর আঘাত করো। অমুসলমান শুনে নাও, বেলালকে আঘাত করতে লাগলো, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বাইর হয় নাই। বেলাল আওয়াজ দিয়ে বলে, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। আরো জোরে বলেন, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি। এ আমার ভাইরা আমার, বন্ধুরা, বেলালকে মারতে মারতে আদামারা করে ফেললেন, কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বেলাল কান্দার বলে, মালিক, এই জীবনের মায়া আমি করি না, পরোয়া করি না আল্লাহ, আমার জবান থেকে তুমি কালেমা সরায়ও না। আমি দুনিয়ার কোন মুকাফিক্কি নয়, আমি আমার মওলার মুকাফিক্কি রে আল্লাহ। বেলালের জবান থেকে কালেমা সরাতে পারলেন না। উমাইয়া হুকুম দিলেন, এর তেজি করার পিছে উমাইয়া বললেন, বাদে দাও গো, বেলালকে বেঁধে দাও, বেলাল কাগজ করো। বেলাল যতক্ষণ পর্যন্ত কালেমা সরবে না ততক্ষণ পর্যন্ত বেলালকে আঘাত বন্ধ করা যাবে না। বেলালকে ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হল, গায়ের গোস্তগুলো চলে যায়, গা দিয়া রক্ত ঝরে। বেলাল বেলাল ডাকতে বলে, প্রভু কোথায় আমার জীবনে শত কষ্ট আমি সহ্য করতে পারবো, তোমার আমি তোমারে বলতে পারবো না। আমার ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে রে, কিন্তু মায়ার মনে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না, কালেমাও দূর করতে পারলো না। বলল, যতক্ষণ পর্যন্ত বেলালের জবান চলে তোমরা একটা কাজ করো, যেহেতু মৃত্যুবরণ করে নাই, হাতে পায়ে রশি দিয়া বাঁধো,
বেলাল কাতে পায়ের মধ্যে রশি দিয়া বেঁধে দাও, বুকের মধ্যে পাথর উপরে চাপা রেখে দাও, যতক্ষণ পর্যন্ত তার জীবন না যায়, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, বেলালকে এই শাস্তি থেকে কেউ উঠাইতে পারবা না, বাঁচাইতে পারবা না। বেলাল রাতের পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধছে রে, বেলালের রশি দিয়া বেঁধে বুকের উপরে পাথর রেখেছে। হযরত বেলাল জবান দিয়া বাইরা ইল্লাল্লাহ, এই জমিনের মধ্যে শুধু চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আর কান্দে, আল্লাহ রাসূলকে ভালোবাসা, আমার মাওলার ভালোবাসার যদি পরিণাম যদি মৃত্যু হয়, তবু মরণকে আমি হাসি মুখে মেনে নিলাম, তবু ঈমান যেন না যায়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, খবর শুনলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর শুনে ছুটে আসলেন বেলালকে উদ্ধারের জন্য। এসে দেখে বুকের মধ্যে তাজা পাথর দিয়ে ঢাকা রয়েছে, হাতের পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা রয়েছে বেলালের জবান যায় নাই, বেলালের মৃত্যু হয় নাই, শুধু আহদান শব্দ আছে। দৌড়ে গেলেন ছোট উমায়ের কাছে, উমায়ের বলে, উমায়ের তুমি বেলালকে মৃত্যুদণ্ড দিয়েছো, বেলাল তোমার অনুগত নাই, বেলাল যদি মারা যায় তাহলে কলঙ্ক তো তোমারই হবে, কারণ তোমার হুকুম মানে নাই, মালিকের হুকুম না মানিয়া মারা গেছে। এরপরে অন্য অন্য গোলামেরা তোমার সঙ্গে বিদ্রোহী করবে, এর চাইতে একটা কাজ করো, বেলালকে আমাকে দিয়ে দাও, বেলালকে আমি নিয়ে যাব, তোমার রাজ্যে মরতে দিও না। তুমি যেহেতু করাই করেছো, কিছু হাদিয়া নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু স্বর্ণের দিনার দিলেন। মুসলমান শুনে নাও, এটা দিয়ে হযরত বেলালকে করাই করলেন, নিয়ে গেলেন। বেলালের বুকের পাথরটা যখন সরাইয়া দিলেন, একটা দড়ি আসিয়া হাতে পায়ে রশি খুলে দিছে, বেলালের জবান দিয়ে বাইরে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত বেলালকে নিয়ে বুকের মধ্যে নিয়ে আবু বকর ডাকতে বলে, বেলাল রে, জীবনে কোনদিন আমার নবীর দেখো না, তুমি নবীর জন্য পাগল। ও বেলাল, তুই কি আমার নবীরে দেখতে চাস রে বেলাল? বেলাল বলে, কে গো তোমার চিনি না? বলে, আমি নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রে। বেলাল ডাকতে বলে, হুজুর আমারে লয়া যাও, যে কদমের জন্য আমি এত নির্যাতিত নিপীড়িত, সেই কদমের ঘ্রাণ আমি শুকতে চাই, সেই ঘ্রাণে সেই কদমে একটু জায়গা চাই। হযরত আবু বকর তাকে কাঁধে করে বুকের ভিতরে করে নিয়ে গেলেন মুসলমান মদিনায়, আমার নবীর কাছে নিয়ে গেলেন। রাসূলুল্লাহর দায়রার মধ্যে নিয়ে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাকতে বলে, আবু বকর রে, তুমি কাকে আনছো? নবী বলার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন নির্যাতিত মানুষ নবী রাশেক, আমি বেলালকে আপনার কদমের মধ্যে আছি। আমার নবী দেখে আর বেলাল কদমের মধ্যে পড়ে কান্দে রে। বেলাল মা করে কান্দে আর বলে, নবী গো, মায়ের নবী, আমি বেলালের জীবন ধন্য, আমি এই কদমের জন্য কত নির্যাতিত হইলাম, এই কদমের জন্য কত মার খাইলাম, এই কদমের জন্য আমি জীবনে না খেয়ে জীবন কাটাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম পায়া আমি ধন্য হয়ে গেছি। জোরে জোরে বলেন মারহাবা। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি,
আপনাকে দেখিবার মনে চাই, বলেন আপনাকে দেখিবার আয় গো নবীজি, আপনাকে এই বরিশাল জেলা উজিরপুর থানার আশিকদের মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে চায় না। এর থাকতে যদি নাই পায়, আমি মইরা গেলে কি উপায়, বলেন থাকতে যদি নাই পায়, আমি মইরা গেলে কি উপায়। দিদার গোলামে শুধু চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে। এই পাসপোর্ট জমা দিলাম জলসায়, যাব আমরা মদিনায়, বলেন পাসপোর্ট জমা দিলাম এই জলসায়, যাব আমরা মদিনায়, দেখবো আপনার নূরের রওজা খান গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়, বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে। ও নবী কি যাব না মদিনা, নবী এই মনে লইয়া বেদনা, আমরা কি যাব না মদিনা, দেখবো আপনার নূরের রওজা খানি। আরে গোলামের বেদনা একবার লইয়া যান গো মদিনা, বলেন এই গোলামের একবার লইয়া যান গো মদিনা, দেখবো আপনার নূরের রওজা খান গো নবীজি, আপনাকে দেখিবার মনে, বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনার এ দুনিয়ার মুসলমান নবী একটা ডাকতে বলে, বেলাল আয় রে আয়, আমার কদমের মধ্যে আয়। বেলালকে বুকের মধ্যে টানতে নিলেন, বেলাল বুকের মধ্যে যাইয়া রাসূলুল্লাহ বুকের মধ্যে টানতে নিয়ে কয়, আয় রে বেলাল, দেখি গায়ের মধ্যে সব জায়গা রক্ত, গায়ের মধ্যে রক্ত জড়ানো রয়েছে রে মুসলমান। বেলালের বুকে হাত সরাইয়া আমার নবী কয়, বেলাল রে বেলাল, তোর পুরো দেহটা ক্ষতবিক্ষত করে দিছে রে। বেলাল বলে, নবী গো, আমি পরশ পাথরের ছোঁয়া পাইয়া আমার জীবন ধন্য হয়ে গেছে নবী গো, আমার কোনো যন্ত্রণা নাই রে। কত পাথরের আঘাত খাইলা,
খাইলাম, চাবুকের আঘাত খাইলাম। নবী গো একবার আপনার ওই পরশ পাথরের হাতের ছোঁয়া, আপনার হাতের ওই পরশ ছোঁয়া পাইয়া আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে। সমস্ত আঘাত আমি ভুলে গেছি নবী গো, আপনার কদমে আমি একটু জায়গা চাই। আমার নবী কয় বেলাল রে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল। এ বাবা আমার পীর কেবলা জানের আদর্শের পা যাইবা গো, নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল। একবার খুতবা শাহী বাবু জেহেল আবু সুফিয়ান নবীর কদমে আসলেন, এসে দেখে বেলাল বসে আছে নবীর কদমের মধ্যে। আটশি দরবারটা ধনী গরিব মিসকিন দাউদ বংশ পৃথিবীর মধ্যে মুসিমাতুর সবার জন্য উন্মুক্ত খোলা আছে। আমার পীর কেবলা জান বলে এই দরবারটা আমার নয়, এই দরবার আল্লাহ রাসূলের দরবার। আমাকে রাখছে পাহারাদার শুধু। এই দরবারে ধনীদেরও যে দাম, গরিবেরও সেই দাম। এই দরবারে কোনো নিচু উঁচু নাই। ওই দরবারে গরিব মানুষ ধুলার মধ্যে ঘোরাঘুরি করে, বড় লোকরাও ধুলার মধ্যে ঘোরাঘুরি করে। কত টাকাওয়ালারে দেখলাম দরবারে একটু ধুলা লাগানোর জন্য পাগল হয়ে যায়, কত বাড়িওয়ালারে দেখলাম দরবারে ধুলাবালি গায়ের মধ্যে লাগায়। এর মুসলমান খবর নিয়ে দেখবেন কত এমপি মন্ত্রীরা দরবারে ধুলাবালি গায়ে লাগায়। তারা জানে এই ধুলার মধ্যে আছে রহমত, বালুর মধ্যে আছে রহমত। আর আমার জামানায় কিছু শরিয়াতের আলেমরা কই স্যান্ডেল পরে না, এটা পরে না। আর মৌলভী সাহেব যদি শুনতে চাও কেমনে বলবো আলোচনা রে মুসলমান শুনে নাও। এই মুসলমান কাল পীরের প্রতি ভালোবাসা যাদের নাই, ইমাম মালিক নাম শুনেছেন যার নাম পৃথিবীর মধ্যে কে বানা শুনে নাই। উনি একবার বললেন ওই মক্কা শরীফের কাবা শরীফের ইমাম, উনি তার উস্তাদের কাছে লেখলেন আমি যাব কোথায়, মদিনায় যাব। ভালো করে লেখে নেন মদিনা শরীফে যাব। এবার সেই বছর মক্কা শরীফে হজ করতে আসলেন না। দ্বিতীয় বছর বললেন আমি আসবো, চিঠি লেখলেন। চিঠি পাইয়া মুসলমান অপেক্ষা আছে, ইমাম সাহেব আসবে, ইমাম মালিক আসবে। এখন ইমাম মালিক চলে গেলেন, যা পর বলে হুজুর আগামী বছর আপনি কেন, গত বছর আপনি আসলেন না? বলে বাবা আমি একটা বছর প্রশিক্ষণ নিছি, কারণ এই 40টা দিন নবীর রওজা তাপ করতে হয় রে। মৌলবীরা শোন, দিলের কান্ডা লাগা শোন, এরে 40-45 দিন নবীর রওজা জিয়ারত করা লাগে, ঘোরাঘুরি লাগে। আমি প্রশিক্ষণ নিছি যে মদিনার মাটিতে আমার নবী শুয়ে আছে এই মাটিতে আমি প্রস্রাব করব না, যে মাটিতে আমার নবী শুয়ে আছে আমি পায়খানা করব না। একটি বছর আমি ট্রেনিং নিছি, এই 45 দিন আমার প্রস্রাব লাগবে না, পায়খানা লাগবে না। আমি যখন ট্রেনিং নিয়ে সাকসেস হয়েছি তারপরে নবীর রওজায় আসছি। সুতরাং মৌলবীর আরে শরিয়াতের এলেম অর্জন কইরা এত ফালাফালি করি, একদিন নাই দুদিন নাই 45টা দিন নবীর রওজায় কাটাইছে, একদিন পায়খানা করে নাই, প্রস্রাব করে নাই। এই মাটির কত দাম, মাটির কত দাম দিছে, মাটির কত মর্যাদা দিছে। আমরা আটশি যাই শুধু পায় না, যদি বলা হতো বুকে হাঁটতে পারতাম জীবনটা ধন্য হতো। যে মাটির মধ্যে আমার পীর হাঁটাহাঁটি করেছে, যে বালুর মধ্যে আমার পীর চলাফেরা করেছে, সেই বালির মধ্যে কেমনে পা লাগাই রে মুসলমান। যদি হুকুমত বুকে হাঁটতাম জীবনে পা লাগাইতাম না। এই ভালোবাসা শিখতে হলে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে, শরিয়াতের জ্ঞান অর্জন করে দুনিয়ায় অন্ধ থাকবি, চোখ খুলবে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা?